গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এর আগের দিন ভিডিও দিতে পারিনি, আর এই ভিডিওটা একটু করা ছিল আর কি। আর এখানে দেখো সকালবেলা অনেক সকালে উঠেছি, আজকে 5:30 নাগাদ ঘুম ভেঙে গেছে। তো এখন বাজে হলো 6টা, বাইরে বেশ ভালো কুয়াশা। আর এখানে এসে রান্নাঘরে আগে চলে এসেছি। তো আমার রাতের বেলা প্রচণ্ড মাথা ঘুরছিল আর ইদানিং প্রেশারটাও খুব বেড়েছে। আর এখানে লিকার চা করে নিয়েছি সকালবেলা উঠে। বরমশাইও উঠে পড়েছে, বলে একটু লিকার চা করো, আর মেয়ের জন্য উষ্ণ গরম জল করেছি। আর এখানে দেখো লিকার চা বসানো রয়েছে, আমি একটু কড়া করে নেব বলে। আর তারপরে আটাটাকে মেখে নিয়েছি রুটি করব বলে। আটা মাখার আগে না, আমি এটা রোল আটা, তবু আমি চেলে নিই। তো দেখো এখানে বাটিতে একটু তুলে নিচ্ছি। আর সকালবেলা অনেক সকালেই উঠেছি, তো তাই জন্য ভাবলাম যে না, সকালে রুটি টিফিনই করি, নয়তো ছাতু গুলিয়ে দিই আর মুড়ি মিষ্টি থাকে সেগুলো দিই। তাহলে না, একটু আটাটা মেখে রুটিটা করে ফেলি, সবারই খাওয়া হয়ে যাবে। আর এখানে তোমার করব বেগুন পোড়া। আর আজকে রুটিগুলো না খুব ভালো ফুলছিল, আর আমি গরম জল দিয়ে এখন আটাটা মাখি, সেই কারণে আর রুটিটা বেশ ভালো ফুলছিল। আর দেখো রুটিটা ফুললে কিন্তু বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর যেহেতু আমার শরীর ভালো নেই, সেই জন্য বোনও এসছে বাপের বাড়িতে। তো বললো, দিদি তোর আজকে দুপুরে রান্না করতে লাগবে না, তুই স্কুল থেকে এসে বাড়িতে চলে আসিস। তাই বললাম মেয়ের পড়া আছে, তাও বললো আমি খাবার রেডি করে দেবো, তাহলে তুই বাড়িতেই আর কিছু করিস না, সবার জন্য খাবারটা দিয়ে দেবো। তো সেই কারণে আমার আর রাতে বলছি দুপুরে রান্নাবান্নার কোনো সিন নেই। আর এই যে রুটিটা করে দিয়ে হটপটে রেখে দিলাম। আর এখানে বসিয়েছি বেগুন পোড়া। আর এই সসপ্যানটা দিয়ে বেগুন পোড়া করলে ঢাকা দিতে দিতে এটা একদম কালো হয়ে গেছে। আর যেহেতু রুটি করেছি, এই জন্য গ্যাসের উপরে দেখো আটার গুঁড়োগুলো রয়েছে। আর বেগুন পোড়া দিয়ে রুটি খেতে আমার মেয়েও ভালোবাসে, শাশুড়ি মাও ভালোবাসে। আর দেখো কত সকালবেলা উঠে কিন্তু আমার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেল। একটু যদি তাড়াতাড়ি করে ওঠা যায় না, তাহলে কিন্তু সকালে সারাদিনের অনেকটা কাজ এগিয়ে যায়। আর রান্নাটা করা হয়ে গেলে যেন আরও বেশি কাজ এগিয়ে থাকে। তো মাঝে মধ্যে সকালবেলা আমি স্কুলে যাওয়ার আগে রান্না করেও ফেলি, কিন্তু ইদানিং শরীর বললাম না প্রচণ্ড খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠলে প্রচণ্ড মাথা ঘুরছে, রাতে বিছানায় শুতে গেলে মনে হয় যেন ঘর চারিদিক ভো ভো করে ঘুরছে। তো ডাক্তার দেখিয়েছি, ওষুধও খাচ্ছি। তো এবার আমার হাজব্যান্ড বললো যে আর একজন ডাক্তারের সাথে যোগাযোগ করি। তো ডাক্তার চেঞ্জ করার কথা বললো। তা যাই হোক, এখানে বেগুন পোড়াটা করে রেখে তারপরে যাব স্কুলে। আর কিছু জামা কাপড় সকালবেলা ভিজিয়েছিলাম, সেগুলো কেচে রাখবো। আর ঠাকুরের বাসনগুলো মেজে ঠাকুরঘরটাও মুছে রেখে তারপরে যাব। তো অনেকটা কাজ তাহলে আমার এগিয়ে থাকবে আর কি। তো একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু অনেক কাজ এগিয়ে থাকে আর কি, যদি তাড়াতাড়ি করা যায়, সময় নষ্ট না করে। আর এখানে দেখো বেগুন পোড়াতে না একটু সর্ষের তেল বেশি দিলে বেশ ভালো লাগে কিন্তু। দাদা বললো ওটা দিয়ে পড়বো, ওই তোমাদের সুন্দর হয়েছে, সুন্দর করে শাড়ি টাড়ি পরবে। হ্যাঁ সুন্দর, ভেতরটাও সুন্দর। বাহ সুন্দর, আর পরা যায় কেন পরা যাবে না, খুব সুন্দর হয়েছে। তাই পাটটা লাগিয়ে পরে 1 বছর তো সকালবেলা ঠাকুরঘরটা মোছা আর জামা কাপড় কাচা হয়নি, তো টাইম হয়ে গেছিলো, এই জন্য স্কুলে চলে গেছিলাম। আর এখানে আমাদের হেড ম্যাডাম যে শাড়িটা দিয়েছে, ওটা আমাদের স্কুলেরই এক ম্যাডামের বিয়ে, তো সেই জন্য গায়ে হলুদের জন্য শাড়িটা দিয়েছে। তো শাড়িটা বেশ সুন্দর, হলুদ কালার, বেশ ভালোই লাগছিল। তো আমরা সেটাই আলোচনা করছিলাম, কথা বলছিলাম যে কোনটা কি ভালো লাগবে না লাগবে বলে। এই আর কি, একটা বিয়ের অনুষ্ঠান শুরু হলে তো অনেক ধরনের আনন্দ হই হুল্লা, অনেক কথা ওরকম হয়, হব এটাই বেশ ভালো, হয়ে গেলে তো হয়ে গেল। যাই হোক,
তারপর এখানে জামা কাপড়গুলো কেচে মধ্যে বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম। তো বোন করেছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চিলি চিকেন মেয়ে অনেকদিন ধরেই খেতে চাইছিল, তো আমার আর করা হয়নি, তো ওই নিয়ে এসছে, আমি আর যাইনি। তা এখানে দেখো আমরা সব দুপুরবেলা খেতে বসে গেছি। তো সকালবেলা বেগুন পোড়া দিয়ে রুটি, আর দুপুরবেলা ফ্রাইড রাইস চিলি চিকেন। তো দারুণ হলো কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা। আর তারপরে কিছুটা ফ্রাইড রাইস বেঁচে ছিল, তো সেটা আমি রাতের বেলা কী করেছিলাম, একটু এগ ফ্রাইড রাইস করে দিয়েছিলাম। তো দুটো ডিম ভেঙে তার মধ্যে রাইসটা দিয়ে মেয়েকে দিয়েছিলাম। তো একটু মটরশুঁটিও বেশি দিয়েছিলাম। এই ছিল আমাদের আজকে সারাদিনের খাওয়া দাওয়া। আর এখন আগের থেকে শরীর একটু ভালো আছে। তো সবার আগে শাশুড়ি মাকে দিয়েছি খেতে, আর তারপরে এই যে মেয়েকে খেতে দেওয়ার পর আমি নিয়ে নিলাম। আর বোনও এসেছিলো, ওর সাথে কতক্ষণ গল্প করলাম। আর তারপরে বিকেলে ছিল মেয়ের পড়া।